أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات وذلك ذكرى للذاكرين آمنت بالله صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার, সমস্ত নবীদের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম তাহারাত পবিত্রতা অধ্যায় থেকে। সেখানে আলোচনা করা হয়েছিল উজুর গুরুত্ব, উজুর ফজিলত এবং গোসলের ফরজ কয়টি, উজুর ফরজ কয়টি, এই বিষয়গুলো দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করেছিলাম। যেহেতু ইবাদতের মূল হচ্ছে পবিত্রতা, পবিত্রতা ছাড়া আমি আপনি যত ইবাদতই করি না কেন, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সেজন্য সর্বপ্রথম আমাদের গোড়ার মূল ভিত্তি হচ্ছে তাহারাত, পবিত্রতা। এই পবিত্রতার মধ্যে রয়েছে গোসলের পবিত্রতা, এই পবিত্রতার মধ্যে রয়েছে উজুর পবিত্রতা, এই পবিত্রতার মধ্যে রয়েছে আমাদের নামাজের আগে যে বিষয়গুলো দরকার, এই বিষয়গুলো। এখন নামাজের আগে পবিত্রতা দরকার, এই জন্য আমাদের পবিত্রতার আলোচনা হয়েছে। সঙ্গত কারণে আমরা আজকে আলোচনা করব নামাজের বিষয়ে। নামাজের বিষয়ে আমরা কোরআন হাদিসের দলিল ভিত্তিক কিছু আলোচনা করব এবং শুনব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তবে যে কথাগুলো হবে প্রতিটি কথাই ইনশাআল্লাহ দলিল ভিত্তিক হবে, কোনো নিজের থেকে কোনো মন গড়া কোনো কথা হবে না। এই জন্য যে কথাগুলো শুনবো আমরা আমলের নিয়তে শুনবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত আর দাসত্ব আর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনিতে বানান নাই কোনো কারণ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে কোনো কারণ ছাড়াই? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, আর তোমাদেরকে অনর্থক আমি সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم
সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কিভাবে অস্বীকার করো, ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে নিষ্প্রাণ, তোমাদের মধ্যে কোনো প্রাণ ছিল না, তোমরা মৃত ছিলে। ওয়া আহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবিত করলাম, মায়ের পেটের মধ্যে দিয়ে তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে 50, 60, 70 বছর হায়াতের পরে আবার তোমাদেরকে মৃত্যু দিব। বা আহইয়াকুম, এই মৃত্যু দিয়ে তোমাদের কবরে নিয়ে যাব, আবার সেই কবর থেকে তোমাদেরকে উঠাবো। বা আহইয়াকুম সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের সকলকে তো আমার কাছেই ফিরে আসতে হবে, সুতরাং আমার হুকুমকে তোমরা কিভাবে অস্বীকার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার থেকে বাঁচার কোনো সুযোগ নাই, সুতরাং আমার কাছে যদি বাঁচতে চাও, যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা আমার ইবাদত করো। আর এই ইবাদতের মধ্যে কিছু স্তর রয়েছে, ইবাদতের মধ্যে কিছু ইবাদত রয়েছে যেগুলো ফরজ সবার উপরে, কিছু ইবাদত রয়েছে যেগুলো ওয়াজিব একটু নিচে, তারপর কিছু ইবাদত রয়েছে যেগুলো সুন্নাহ, এগুলো আরেকটু নিচে, এরপরে আবার কিছু ইবাদত রয়েছে এগুলো নফল, মুস্তাহাব, মানদুব, মুস্তাহসান, বিভিন্ন পর্যায়ের ইবাদত রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম সবথেকে উপরের তবকার, উপরের স্তরের ইবাদতের নাম হচ্ছে ফরজ। এই ফরজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিস। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপরে। ইসলাম নামক এই ধর্মের মূল খুঁটি হচ্ছে 5টি। 1 নম্বর, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর, তাওহীদ এবং রিসালাত, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য প্রদান করা, আল্লাহ তাআলা এক, এ কথার বিশ্বাস করা, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ রাসূল, এ কথা মনে প্রাণে বিশ্বাস করা। তার মানে ঈমানের মূল বিষয় হচ্ছে তাওহীদ এবং রিসালাত, এই 2টি বিষয় 1 নম্বর। 2 নম্বর, ওয়া ইকামিস সালাহ। 2 নম্বর, ইসলামের মূল খুঁটি হচ্ছে নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বর, যাকাত প্রদান করা। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নম্বর, যাদের পক্ষে সামর্থ্য রয়েছে তারা হজ করবে। ওয়ার সাওম রমাদান। 5 নম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে বছরে 1 মাস রোজা রাখা ফরজ, সেই ফরজ রোজা আদায় করবে। এই 5টি হচ্ছে ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল খুঁটি। এখন এই ইসলামের মূল খুঁটি, একটা তাবু যখন আপনি উঠাবেন, তাবুর মধ্যে 4 কোণায় 4টি খুঁটি দিতে হয়, কিন্তু মাঝখানে যদি খুঁটি না দেন, ওই তাবু কি থাকবে উপরের দিকে? তার মাঝখানটা আপনার নিচের দিকে ঢলে পড়বে। আর যদি মাঝখানটা নিচের দিকে ঢলে পড়ে যায়, তাবু কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তো মাঝখানের খুঁটির নাম হচ্ছে ঈমান, আর 4 কোণার 4টি খুঁটির নাম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। সুতরাং প্রথম মূল খুঁটি হচ্ছে মাঝখানের খুঁটি, ওই খুঁটি ছাড়া বাকি ইবাদত কোনো কাজে আসবে না। তো এর মধ্যে ঈমানের পরে মূল হচ্ছে নামাজ, ঈমানের পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। সুতরাং এই নামাজ আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম ফরজ আল্লাহ তাআলা দিয়েছেন নামাজ আদায় করা। এবং যত ফরজ রয়েছে, এই সকল ফরজের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে উৎকৃষ্ট হচ্ছে নামাজ। এই নামাজের গুরুত্বের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনার কাছে যে কিতাব পাঠানো হয়েছে কোরআন, তা থেকে আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাত, এবং নামাজ কায়েম করুন। এবং ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর নামাজ আদায় করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, নামাজ আদায় করবে যে ব্যক্তি, ওই নামাজের এত পাওয়ার, ওই নামাজ মানুষকে সকল অন্যায়, অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ তাআলার সবথেকে বড় জিকির হচ্ছে নামাজ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা সব জানেন তোমরা যা করো। তোমরা যেটা গোপনে করো সেটাও জানেন, যেটা প্রকাশ্যে করো সেটাও জানেন। যদি কেউ না জানে সেটা জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা সব কিছু জানেন যা তোমরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হচ্ছে নামাজ আদায় করা। এই নামাজ আদায়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন। উম্মতকে আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন নামাজের ব্যাপারে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত এবং এক রমাদান থেকে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবাইর, এই যে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ, এক রমজান থেকে আরেক রমজান, এক জুমআ থেকে আরেক জুমআ, এর মাঝে যত গুনাহ হয়, এই সময়ের মাঝখানে যে গুনাহগুলো হয়, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝের সকল গুনাহের জন্য এক নামাজের পর থেকে পরবর্তী নামাজের মাঝখানে যে গুনাহগুলো হবে, এক রমজান থেকে আরেক রমজানের মাঝে যে গুনাহগুলো হবে, এই গুনাহগুলোর জন্য কাফফারা হবে পরের নামাজ। বলি সুবহানাল্লাহ। ইযা উজতুনিবাতিল কাবাইর, তবে শর্ত হচ্ছে নিজেকে কবিরা গুনাহ থেকে বিরত রাখতে হবে। আমরা যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারি, ইনশাআল্লাহ নামাজের মাধ্যমে আমাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝালেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো যে লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারো ঘরের সামনে একটি পুকুর থাকে, একটি নহর থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5, সেই পুকুরের মধ্যে কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করেন, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তাহলে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা আবর্জনা কোনো কিছু থাকতে পারে? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে যত গুনাহ আছে সকল গুনাহগুলো মাফ করে দেবে। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা তো এটাই চাই যে আমাদের জীবনে যত গুনাহ আছে
ওই গুনাহগুলো মাফ হয়ে যায়। এটা আমরা চাই না সবাই? এটাই তো আমাদের চাওয়া। আর এটার একটা দৃষ্টান্ত আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে দিয়েছেন যে এক সাহাবী তিনি একটা গুনাহ করে ফেলেছেন, একটা অপরাধ করে ফেলেছেন, করার পরে নিজের ভিতরে অনুশোচনা এসেছে, নিজে অনুতপ্ত হয়েছেন, অনুতপ্ত হয়ে রাসূলের কাছে নিজে এসেছেন, জিয়া রাসূলুল্লাহ, আমি তো এমন এক অপরাধ করেছি যে অপরাধের শাস্তি আমার দুনিয়াতে পাওয়া দরকার, কারণ আমি ওই শাস্তি যদি দুনিয়াতে না পাই তাহলে পরকালে আমাকে ওই শাস্তি পেতে হবে, আর আমি পরকালের তুলনায় দুনিয়ার শাস্তিটাকে বেছে নিলাম, আপনি আমাকে দুনিয়াতে শাস্তি দেন। عن ابن مسعود قال إن رجلا أصاب من امرأة قبلة। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক সাহাবী, এক ব্যক্তি, তিনি রাসূলের কাছে আগমন করলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক মহিলাকে, এক বেগানা নারীকে চুম্বন করেছি, তাকে আমি জড়িয়ে ধরেছি। এখন আমি যে অপরাধ করেছি, একজন নারীকে, একজন বেগানা নারী, তার সাথে আমার হারাম সম্পর্ক, সে আমার বিবাহিত স্ত্রী না, তারপরেও তাকে আমি জড়িয়ে ধরেছি, তাকে চুম্বন করেছি, এই যে আমি অপরাধ করেছি, এই অপরাধের শাস্তি হিসাবে আপনি আমাকে দুনিয়াতেই শাস্তি প্রদান করুন। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি নবীর কাছে আসলেন, ফাআখবারাহু, এসে নবীকে এই সংবাদ দিলেন। ফাআনজালাল্লাহু তাআলা وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। ওই সাহাবী এসে যখন রাসূলের কাছে কথা বললেন, বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। ওই আয়াত কি ছিল? ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো, বান্দা অপরাধ করে ফেলেছো, নামাজ আদায় করো। নামাজ আদায় করবেন কয় ওয়াক্ত? এখন তো অনেকেই নামাজের ওয়াক্ত খুঁজে পায় না কোরআন শরীফে। অনেকে আবার বলে, হুজুর 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে আছে, এটা কোনো দলিল আছে নাকি? অনেক অসংখ্য দলিল আছে, এর মধ্যে শুধু একটা দলিল আপনাদেরকে দিই। তরফাইন নাহার, দিনের 2 অংশে নামাজ আদায় করুন। দিনের প্রথম অংশ হচ্ছে আপনার মধ্য অংশের আগে, জোহর ফজর, দিনের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ কোনটা? দ্বিতীয় ভাগ হচ্ছে আসর মাগরিব, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং কিছু রাত অতিবাহিত হওয়ার পরে আরেকটা নামাজ, সেটা হচ্ছে এশা। সুতরাং দিনের 2 প্রান্তরে, মানে ফজর জোহর প্রথম প্রান্তরে এবং দ্বিতীয় প্রান্তরে হচ্ছে আপনার আসর মাগরিব, আর রাতের বেলার নামাজ হচ্ছে এশা। সুতরাং এই আয়াতের মধ্যেই মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। সুতরাং যারা 5 ওয়াক্ত নামাজ খুঁজে পান না, তাদের জন্য বলছি এই আয়াতের তাফসীর দেখবেন, বাস দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো। দিনের এক প্রান্তে 2 ওয়াক্ত, অপর প্রান্তে 2 ওয়াক্ত, এবং রাতে এশার নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, এই নামাজ সব থেকে ভালো কাজ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে, তার মানে নামাজ আদায় করে, এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। فقال الرجل يا رسول الله لهذا, এখন যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি প্রদান করুন, ওই সাহাবী এই আয়াত নাজিল হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত কি শুধু আমার জন্য বিশেষভাবে নাকি সবার জন্য? আল্লাহ রাসূল বললেন, লিজামিই উম্মতি, আমার সকল উম্মতের জন্য। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, তারা যদি অপরাধ করে, গুনাহ করে ফেলে, আর গুনাহ করার পর যদি নামাজে দাঁড়িয়ে যায়, নিজে অনুতপ্ত হয়, নিজে অনুশোচনা ভোগ করে যে না, আমি অপরাধ করেছি, আমি আল্লাহ তাআলা তার নামাজের কারণে তার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। লিজামিই উম্মতি কুল্লিহিম ওয়া ফি রিওয়ায়াতিন লিমান আমিলা বিহা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেব। সম্মানিত প্রিয় হাজিরিন, এরকম অসংখ্য দৃষ্টান্ত
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন যে যারাই নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্বের ব্যাপারে একটা হাদিস বলেছেন যে নামাজ না পড়লে কি পরিমাণ ক্ষতি আর পড়লে কি লাভ। আল্লাহ রাসূল বলেন, আন জাবিরিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম, একজন মানুষের নামাজ ছেড়ে দেওয়া আর কাফের হওয়ার মধ্যে যোগসূত্র হচ্ছে নামাজ ত্যাগ করা। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেওয়া, নামাজ না পড়াকে হালাল বৈধ মনে করে নামাজ না পড়ে, তাহলে সে কাফের হয়ে যাবে। এখন যদি কোনো ব্যক্তি মনে করে যে না নামাজ না পড়ার জায়েজ আছে, অসুবিধা নাই, নামাজ না পড়লেও চলবে, যদি এইরকম কারো চিন্তা ভাবনা থাকে আর এই চিন্তা চেতনা নিয়ে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। এই জন্য নামাজের ব্যাপারে সবার যত্নবান হওয়া দরকার, নামাজের ব্যাপারে সবার গুরুত্বশীল হওয়া দরকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উবাদাহ ইবনে সামিত قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বলেন কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? এর আগে একটা আয়াত আপনাদেরকে দলিল দিলাম যে আয়াতের মধ্যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। এখন আল্লাহ রাসূল ওই আয়াতের ব্যাখ্যা মনে করেন হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি খুব সুন্দর করে ওযু করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং নামাজটাকে তার সময় মতো আদায় করবে, ওয়া তাম্মা রুকুআহুন্না, এবং রুকু সিজদাগুলো খুব সুন্দরভাবে আদায় করবে ধীর স্থিরতার সাথে। এমন না খুব তাড়াহুড়া করে রুকুতে গেলেন, মাথা উঠিয়ে ফেললেন, কোমর সোজা হলো না, আবার সিজদায় চলে গেলেন, এমনটা না। আমরা তো এমন করে থাকি, তাদিলে আরকান হয় না। আমাদের সিজদা থেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এবং নিজের কোমরটাকে একদম কমপ্লিট সোজা রাখা, ন্যূনতম 1-2 সেকেন্ড দেরি করাম, এবং সেখানে একটা দোয়াও আছে, ওই দোয়াটা যারা পারেন তারা পড়াম। কিন্তু সেটা না করে অনেক ভাইরা আছেন যারা রুকু থেকে মাথা ঠিকভাবে সোজা না করেই আবার সিজদায় চলে যায়। এই যে তাদিল আরকান, একটার পর একটা সিরিয়াল সুন্দরভাবে আদায় করা, এটা হচ্ছে ওয়াজিব। আর যদি ইচ্ছাকৃতভাবে কেউ এই ওয়াজিব ছেড়ে দেয় আর যদি সুজদা না দেয়, তার নামাজ হবে? নামাজে হবে না। এই জন্য নামাজের ব্যাপারে খুব যত্নবান হওয়া, যে আমি রুকু থেকে যে সোজা হয়ে দাঁড়াচ্ছি যেন কমপ্লিটভাবে আমি সোজা হয়ে দাঁড়াই। সিজদায় গেলাম, এক সিজদা থেকে সোজা হয়ে সুন্দরভাবে বসতে হবে। বসে রব্বিল ফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি পারলে এই দোয়া পড়া। দোয়া যদি নাও পারেন, অন্তত বসে থাকা 3 তাসবিহ পরিমাণ বসে থেকে তারপরে আবার দ্বিতীয় সিজদা আদায় করা। এই যে এর মাঝখানে যদি আপনি সময় না দেন, তার মানে তাদিল আরকান আপনার ওয়াজিব ছুটে গেল। আর ওয়াজিব যদি ছুটে যায় আর যদি আপনি সিজদায় সাহু না দেন, নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য খুব যত্নবান হওয়া, নামাজটাকে খুব বেশি সহজ মনে না করা। আল্লাহ নিজেই বলছেন, ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজটা অনেক কঠিন জিনিস, অনেক ভারী জিনিস, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা একাগ্রতা চিত্তে নামাজ আদায় করে, যারা বিনয়ী, তাদের জন্য এটা কঠিন না, তাদের জন্য সহজ। আর যারা এটাকে একাগ্রতা নাই, মনোযোগিতা নাই, তাদের জন্য বড় কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, যে ব্যক্তি খুব সুন্দর করে উযু করলো, উযু করার পরে রুকু সিজদাগুলো খুব সুন্দরভাবে আদায় করলো, একাগ্রতার সাথে নামাজ আদায় করলো, কানা লাহু আলাল্লাহি আহদুন, তার জন্য আল্লাহর উপরে একটা ওয়াদা রয়েছে, আল্লাহর কাছে একটা ওয়াদা রয়েছে। কি ওয়াদা? আইয়াগফিরা লাহ, আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইন লাম ইয়াফআল,
আর 5 ওয়াক্ত নামাজ যে ফরজ হয়েছে, এই ফরজ হওয়ার কথা শোনার পরেও যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে ওযু করে না, রুকু সিজদা করে না, নামাজ আদায় করে না, নামাজ আদায় করলে একাগ্রতা খুজু খুশু না থাকে, লা ইল্লাম ইয়াফআল, যদি তার মধ্যে এগুলো না থাকে, ফালাইসা লাহু আহদুন আলাল্লাহ, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, তখন আল্লাহর কাছে তার ব্যাপারে কোনো জিম্মাদারি নাই, আল্লাহ তাআলার তার উপরে কোনো দায়িত্ব নাই। ইনশাআ আযাবা ওয়া ইনশাআ গফারা লাহ, আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারেন, আবার চাইলে আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন। এই জন্য আল্লাহর ইচ্ছাধীন। আর যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলার উপরে দায়িত্ব কর্তব্য হয়ে যায় আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেওয়া। আমরা কি চাই? আমরা কি চাই বলেন? নামাজের মাধ্যমে আমাদের গুনাহ মাফ হোক এটা চাই, নাকি আমরা জাহান্নামে যেতে চাই? কোনটা? কোথায় যেতে চান? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন, উম্মতের সামনে এত সুন্দর করে কোরআন হাদিসের নসগুলো দিয়েছেন যে তোমরা নিজেরা পড়ে জানো আর মানো, মানার মধ্যেই তোমাদের জন্য জান্নাত। জান্নাত যদি আরও সহজে যেতে চান, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ কয়েকটা কাজ করে খুব সহজে জান্নাতে যাবে। তো কি কি কাজ? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আন আবি উমামাতা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়াতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, এবং তোমরা রোজা রাখো 1 মাস যখন তোমাদের উপর ফরজ হবে, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, এবং যাদের উপরে যাকাত ফরজ তারা সঠিকভাবে যাকাতটা আদায় করো, ওয়াতিউ যা আমরিকুম। 4 নম্বর, তোমরা তোমাদের যারা নেতা রয়েছে ওই নেতাদের আনুগত্য করো, যারা তোমাদের পদমর্যাদায় বড় তাদের আনুগত্য করো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম। আল্লাহ রাসূল বলেন যারা এই 4টি কাজ পরিপূর্ণরূপে করবে, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা এই 4টি কাজ যদি পরিপূর্ণরূপে করতে পারো তাহলে আল্লাহ তাআলার জান্নাতে তোমাদেরকে বলা হবে তাদখুলু, তোমরা প্রবেশ করো, জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। পড়ি সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে 4 নম্বর, ওয়াতিউ যা আমরিকুম, তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো, তাই না? এখন কোন নেতার আনুগত্য করবেন এটা জানা দরকার আছে না? আল্লাহ তাআলা এই ব্যাপারেও বলেছেন পবিত্র কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা তোমাদের উলুল আমরের আনুগত্য করো। উলুল আমর কারা? উলুল আমর হচ্ছে 2 ব্যাখ্যা। উলুল আমরের এক ব্যাখ্যা হচ্ছে রাষ্ট্রপ্রধান যারা, তারা হচ্ছে উলুল আমর। দ্বিতীয় আরেক ব্যাখ্যা হচ্ছে যারা উলামায়ে কেরামের মধ্যে মুজতাহিদ, যারা গবেষক, যারা মাসআলা বের করার ক্ষমতা রাখে, যারা ইস্তেমবাদ করার ক্ষমতা রাখে, তাদেরকে বলা হয় উলুল আমর। এখন যারা এই 2 শ্রেণীর মধ্যে রয়েছে, 1 নম্বর রাষ্ট্রপ্রধান। এখন রাষ্ট্রপ্রধানের কথা মানব কখন? রাষ্ট্রপ্রধানের মধ্যে যখন 2 গুণ থাকবে, যখন তার মধ্যে এই 2টা গুণ থাকবে তখন তার ওই আদেশ মানা তার যারা প্রজা রয়েছে তাদের জন্য অত্যাবশ্যক। 1 নম্বর, তার ওই আদেশের মধ্যে ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কোনো কথা থাকবে না। 2 নম্বর, ওই আইন হবে জনকল্যাণমুখী। যদি সেটা ইসলাম কোরআন হাদিস বিরোধী না হয় এবং জনকল্যাণমুখী হয়, তাহলে ওই আইন মানা সকলের জন্য অত্যাবশ্যক, সকলের জন্য ওয়াজিব। আর যদি রাষ্ট্রপ্রধানের কোনো আইন সেটা ইসলাম বিরোধী হয়, জনকল্যাণমূলক না হয়, তাহলে সেটা মানা জনগণের জন্য ওয়াজিব না, বরং তার বিপরীতে তাদের প্রতিবাদ করা ওয়াজিব। 2 নম্বর, উলুল আমর যারা উলামায়ে কেরামের মধ্যে যারা নেতৃস্থানীয়, যারা মাসআলা বের করার ক্ষমতা রাখে, যেমন তেমন আলেম না, যারা একটা আয়াত পড়ে সেখান থেকে মাসআলা বের করার ক্ষমতা রাখে, যারা একটা হাদিস পড়ে
ওই হাদিস থেকে মাসআলা গবেষণা করে বের করার ক্ষমতা রাখে, ওই পর্যায়ের যারা আলেম, যারা মাসআলা ইস্তেমবাদ করার যোগ্যতা রাখে, ওই পর্যায়ের আলেম। এখন আমাদের সময় তো এমন আলেম রয়ে গেছে যারা কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, কিন্তু তারা নিজেদেরকে মুফাসসির দাবি করে, আছে না নাই? দেখবেন কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, কিন্তু নিজেকে মুফাসসির দাবি করেন। গত কয়েক মাস আগে একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি রাস্তায় একটা টেলার্সে ঢুকছি, আমার কাপড় বানাবো। তো সেখানে এক ব্যক্তি আসছেন, এসে বয়োবৃদ্ধ, মোটামুটি বয়স, সাদা দাড়িওয়ালা। তো আমি আমাকে সালাম দিলাম নিয়ম অনুযায়ী। দেওয়ার পর আমাকে বলতেছে, হুজুর একটা কথা আছে, বলেন। কয় যে আপনার সাথে একটু বসা দরকার আমার। বললো, হ্যাঁ বলেন, কি সমস্যা? কয় যে না, এইভাবে তো হবে না, একটু বসলে ভালো হতো। তো বললাম, এখানে বসবেন নাকি রুমে গিয়ে বসবেন না মসজিদে বসবেন? কয় না, মসজিদে বসলেই ভালো হয়। বললাম ঠিক আছে চলেন। মসজিদের বারান্দায় গিয়ে বসলাম। বসার পরে আমাকে বলছে, হুজুর আপনি কি কোরআন শরীফের এই আয়াত, আমাকে শুধু আয়াত নাম্বার আর বলতেছে এই আয়াতের এই অর্থ, এগুলো কায়েম করা লাগবে, আপনি এগুলো বিশ্বাস করেন? আমি বললাম হ্যাঁ বিশ্বাস তো করি। তাই আমি বললাম, আপনি যে আমাকে আয়াত নাম্বার আর অর্থ বলতেছেন, এই আয়াতটা একটু তেলাওয়াত করে আগে শোনান না আমাকে কি আয়াতটা আগে তেলাওয়াত করে শোনান, তারপর না আপনি তাফসির করবেন, ব্যাখ্যা করবেন। আমি বললাম, কয় যে আমি তো আয়াত পড়তে পারি, আমি তো হাফেজ না। আমি বললাম, দেখে দেখে পড়তে পারেন তো? কয় যে না, দেখে দেখেও তো পড়তে পারি, আমি বাংলা পারি। আমি বললাম, বাংলা পারেন? কয় যে হ্যাঁ হ্যাঁ বাংলা পারি। বললাম ঠিক আছে, আপনি সূরা ফাতিহাটা আমাকে পড়ে শোনান একটু। আমি যখন ওনাকে সূরা ফাতিহা পড়ার জন্য বললাম, বারবার পিরাপিরি করতেছিলাম, তখন তিনি আমাকে বললেন যে হুজুর এখন তো একটু ব্যস্ত আছি, পরে শোনাবো। আমি আবার ওনাকে খুব ভালো করে শক্ত করে ধরলাম যে না, সূরা ফাতিহা না শোনানো পর্যন্ত আমি আপনাকে উঠতে দেব না। তখন উনি আমার কথা, যখন আমি ওনাকে ছাড়তেছি না, তখন বাধ্য হয়ে সূরা ফাতিহা শোনানো শুরু করলো। যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত পড়লো, এই আয়াতের মধ্যে তিনি আলহামদুলিল্লাহি আল আলামিন পড়তেছেন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কোনোটার উচ্চারণ সহি নাই। এক এক জায়গায় এক এক রকম উচ্চারণ, ভুল আবার দুই প্রকার, একটা হচ্ছে লাহনে জলি, একটা লাহনে খফি। লাহনে জলি মানে যেই অর্থ, যেই ভুলের মাধ্যমে কোরআন শরীফের অর্থের পরিবর্তন ঘটে, আর ওই ভুল যদি নামাজে পড়েন নামাজ নষ্ট হয়ে যাবে, আপনার নামাজ হবে না। আরেকটা হচ্ছে লাহনে খফি, আপনি পড়তেছেন কিন্তু আপনার অর্থের পরিবর্তন হয় না, ওই ভুলের দ্বারা আপনার নামাজ হয়ে যাবে। তো ওনার সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াতের মধ্যে আমি মাত্র 3টা আয়াত শোনার পরে ওই 3 আয়াতের মধ্যে 6টা ভুল ধরলাম। আমি ওনাকে বললাম, চাচা এই যে আপনি যে আমার সাথে তাফসির নিয়ে কথা বলার জন্য আসছেন, আপনি তো কোরআন শরীফ সহি করে পড়তে পারেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজের প্রথম নফল পড়েন, সুন্নত পড়েন আর ওয়াজিব পড়েন, যেই নামাজই পড়েন না কেন সূরা ফাতিহা তো প্রত্যেক রাকাতেই পড়তে হয়, তো কিভাবে পড়েন? আপনার সূরা ফাতিহাই তো ঠিক নাই, আর আপনি তাফসির নিয়ে পড়ে আছেন। আগে আপনি সূরা ফাতিহা ঠিক করেন, তারপরে তাফসির নিয়ে গবেষণা করেন। এমন লোক আছে না নাই? কি বলেন? দেখবেন বড় বড় তাফসিরের কথা বলবো, বড় বড় তাফসির আপনাকে শোনাবে। আবার অনেক মুহাদ্দিসে তৈরি হয়ে গেছে, যারা হাদিসের 2 কলম হাদিস লিখতে পারবে না, যারা হাদিস লিখতে পারবে না, জানেও না, কোনোদিন হাদিসের ক্লাসেও বসে নাই, আর দেখবেন 2-4টা বাংলা বই পড়ে পড়ে এখন বড় মুহাদ্দিস হয়ে গেছে। বড় আফসোস তাদের জন্য, বড় আফসোস। কেন? কারণ একজন আলেম হওয়ার জন্য ন্যূনতম 12টা বছর লেখাপড়া করে হাদিসের কিতাব ক্লাসে পড়ানো হয়। আপনি বলেন, আপনি যদি ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 না পড়ে ডাইরেক্ট অনার্স মাস্টার্স করতে চান, আপনাকে নিবে? বলেন না কেন নিবে? আপনি গিয়ে বললেন যে হ্যাঁ আমাকে অনার্সে ভর্তি করেন, আমি তো পিছনে যত পড়া আছে সব পারি, আপনার একাডেমিক কোনো সার্টিফিকেট নাই, আপনি বললেন আমি 10-এর আগ পর্যন্ত, ইন্টারের আগে যত পড়া আছে সব পারি, আমি নিজে নিজে সব পড়েছি, আমাকে অনার্সে ভর্তি নিয়ে নেন, নিবে নাকি? বলেন না কেন? এখন যদি না নেয়, দুনিয়ার যদি এই সিস্টেম হয়, তাহলে ওই লোকটাকে যদি দুনিয়ার এই লেখাপড়াতেই তাকে গ্রহণযোগ্য না হয়, তাহলে যেই লোকটা জীবনে এই মাদ্রাসার বারান্দায় যায় নাই, যে লোকটা জীবনে কোরআন সুন্দরভাবে শুদ্ধভাবে পড়তে পারে না, হাদিসের হাটাও জানে না, ওই লোক যখন আপনাদেরকে হাদিসের সবক দেয়, ওই লোক যখন আপনাদেরকে বলে এত নম্বর হাদিস এই আছে, ওই লোকের কথা কি মানা যাবে?
ওটা যদি ঠিক হয় তাও মানা যাবে না। বলবেন কেন? এখন ডাক্তার তো সমাজে দুই শ্রেণীর আছে। এক ধরনের ডাক্তার আছে যারা দেখবেন হাটের দিন বিভিন্ন হকার আছে না, হকাররাও কিন্তু ডাক্তারি করে। তারা এক ঔষধ দিয়ে দুনিয়ার সব রোগের চিকিৎসা করে। আর একজন MBBS, তার লেখাপড়া করতে করতে মাথার চুল থাকে না, একদম যখন চেম্বারে বসে তখন ম্যাক্সিমাম ডাক্তারের দেখবেন মাথায় চুল নাই। এটা কারণ কি? এত পরিশ্রম করেছে, এত মেধা খাটিয়েছে। এখন তার কাছে যেতে হলে সেখানে ভিজিট দিতে হয় 1000 টাকা, 1200 টাকা ভিজিট দিতে হয়। এখন ঔষধ লেখে 100 আর 200 টাকার, ভিজিট দিতে হয় 1000 আর 2000 টাকা। কেন? ওই যে তার যোগ্যতা, তার যোগ্যতার কারণে তার এই যে তার 2 কলম লেখার দাম হচ্ছে এত। আর আরেকজন বাজারে হাজার হাজার লেকচার দিচ্ছে, আর তার লেকচারের কাছে MBBS ডাক্তার জীবনেও পারবে না। একজন MBBS ওই লেকচার জীবনেও দিতে পারবে না যেই পরিমাণ লেকচার হকাররা দিতে পারবে নাকি? এখন যেহেতু পারবেই না, ওই ক্ষেত্রে এখন যদি কেউ মনে করে যে না ওই হকারেরটাই ঠিক, কেন? সে তো অনেক বড় লেকচারার, আর MBBS তো এটা কথাই বলতে পারে না। মাইকের সামনে দাঁড় করিয়ে দিলে তার 2 পা কাঁপে, এমন লোক আছে না? উচ্চ শিক্ষিত কিন্তু মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, এমন লোক আছে না? কিন্তু তার লিখনি একদম ক্ষুরধার, তার লিখনির শক্তি এত বেশি, তার লিখনির মাধ্যমে জগৎ পরিবর্তন হয়ে যেতে পারে, এমন লিখনির ধার তার আছে। এমন আছে লোক মাইকে কথা বলতে পারে না, কিন্তু লিখনিতে এমন শক্তি, কলমের এত শক্তি ক্ষমতা তার, যেটা অন্য কোথাও নাই। এখন যদি কোনো বোকা চিন্তা করে যে না ওই হকারেরটাই ঠিক, আর ওই MBBS বেচারা ওই এক চেম্বারে বসে থাকে আর এত টাকা এত কিছু সে নিচ্ছে, তার কাছে যাব না, তাহলে এটা বুদ্ধিমানের কাজ হবে নাকি বোকার কাজ হবে? ফার্সিতে একটা কথা আছে, নিমে মোল্লা খতরায় ইমান, নিমে তবিব খতরায় জান। আপনি যদি কাঠমোল্লার মাসআলা গ্রহণ করেন তাহলে আপনার ইমান ধ্বংস হবে, আর যদি আপনি হাতুড়ি ডাক্তারের আপনি প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেন আপনার জীবন ধ্বংস হবে। দুইটাই ধ্বংসের কারণ। একটা হচ্ছে হাতুড়ি ডাক্তারের দ্বারা মানুষের জীবন ধ্বংস হয়, আর যে কাঠমোল্লা যারা পড়ালেখা করে নাই, নিজের মতো করে কোরআন হাদিস বুঝে বুঝে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করে, তারা হচ্ছে কাঠমোল্লা, আর তাদের দ্বারা মানুষের ইমানের ধ্বংস হয়। তাদের কথা কি শোনা যাবে? শোনা যাবে না। এটা কোনো বুদ্ধিমানের কাজ না। আপনাকে যদি বুঝতে হয় কোরআন হাদিস, তাহলে আপনি বসে বসে পড়ালেখা করেন, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বসে তারপরে সঠিক জ্ঞান আহরণ করে তারপরে মানুষকে জানান। আপনি নিজেই জানেন না যে আপনারটা সঠিক না ব্যাঠিক, আর আপনি আরেকজনের ভুল ধরতে যান, আফসোস। সম্মানিত ভাইরাম, এই জন্য বলছিলাম ওয়াতিউ যা আমরিকুম, নেতার আনুগত্য করতে হবে। কোন নেতা? যেই নেতা নিজে নামাজ পড়ে না ওই নেতার আনুগত্য করবেন। যেই নেতা নিজে সুদখোর, মদখোর, ঘুষখোর, যার চরিত্র ঠিক নাই, ওই নেতার আনুগত্য করা যাবে? যদি নেতার আনুগত্য করেন কি হবে? আল্লাহ নিজে কোরআনে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লা আস-সাআতা তাকুনু করিবা ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যত কর্মী আছে, কর্মীরা নেতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর আদালতে তারা মামলা দায়ের করে বলবে, আল্লাহ আমরা তো রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আমরা তো আমাদের নেতাদের আনুগত্য করেছি, তাদেরকে আমরা মুরব্বি মেনেছি, মুরব্বি মেনে চলেছি, তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, আমাদেরকে মিসগাইড করেছে, সুতরাং আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে তাদেরকে আগে জাহান্নামে দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেতাদেরকে ধরে ধরে আনবেন, এনে তারপরে তাদের বিচার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলেছেন সূরা আহজাব, সূরা আহজাবের 67 নম্বর আয়াত। যদি কেউ মনে করেন হুজুর বানিয়ে বানিয়ে বলছে, এই জন্য আয়াত নাম্বার বলে দিলাম। সূরা আহজাবের 67 নম্বর আয়াত, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওই দিন তারা বলবে, রব্বানা, হে আমার প্রভু, ইন্না আতা'না, আমরা তো আনুগত্য করেছি, সাদাতানা, আমাদের নেতাদের, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি, ওয়া কুবারানা, আমরা আমাদের বড়দের আনুগত্য করেছি, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদের পথভ্রষ্ট করেছে। এখন যারা বাবা আছি আমরা আমাদের সন্তানদেরকে পথভ্রষ্ট করতেছি কিনা চিন্তা করেন।
যারা বড় ভাই আছেন চিন্তা করেন আপনি আপনার ছোট ভাইকে পথভ্রষ্ট করতেছেন কিনা। যারা দাদা আছেন তারা চিন্তা করেন আপনি আপনার নাতি নাতনিকে পথভ্রষ্ট করতেছেন কিনা। কারণ এই যে আমার সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, বলবেন আরেকটা দলিল, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين। জিন এবং মানুষের মধ্য থেকে যারা আছে তারা আল্লাহর আদালতে মামলা দায়ের করবে যে নাজআলহুমা তাহতা কদামিনা, যে আল্লাহ আপনি আমার বাবা মা যারা আছে তাদেরকে নিয়ে আসেন তাহতা কদামিনা, তাদের ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাব। যেই সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের ঘামটাকে একদম পানি করছেন, নিজের শরীরের রক্ত থেকে পানি করে ফেলছেন, যেই সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য সারাটা জীবন সংগ্রাম করছেন, ওই সন্তানের জন্যই যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, চিন্তা করেন তো কি হবে। আপনি কোন পথে সন্তানকে প্রতিষ্ঠিত করছে একবার চিন্তা করেন। আল্লাহ তাআলা স্ত্রী সন্তানদের ব্যাপারে আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আদুউবিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা তোমাদের স্ত্রী সন্তানদের ব্যাপারে সতর্ক হও। ফাহযারু, তাদের ব্যাপারে সতর্ক হও। আদুওয়াল্লাকুম, তোমার স্ত্রী তোমার সন্তান তোমার শত্রু, তোমার স্ত্রী তোমার সন্তান তোমার শত্রু। এ কথা হয়তো এর আগে শুনেন নাই, খুব ভালো করে খেয়াল করে শুনেন। কেন? কারণ আপনি আপনার স্ত্রীকে খুশি রাখার জন্যই হারামের পথে যাচ্ছেন, আপনি আপনার সন্তানের কেরিয়ার গড়ার জন্যই হারাম উপার্জন করছেন। তাহলে তারা আপনার বন্ধু হয় কিভাবে? তারা তো আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, তারা আপনার বন্ধু হতে পারে না। আপনার স্ত্রী যে আপনাকে বলতো যে না আমার ভালো খাওয়া লাগবে না, আমার ভালো থাকা লাগবে না, আমার যতটুকু না হলেই না ততটুকু হলেই চলবে, তোমার হারাম পথে যাওয়া যাবে না, হালাল পথে ইনকাম করো, তাহলে সে তোমার বন্ধু হতো। আর আপনার সন্তান যদি আপনাকে বলতো বাবা আমাকে হারাম ইনকাম দিয়ে পড়ালেখা করাতে হবে না, আমাকে হারাম ইনকাম দিয়ে আমার আগামী ভবিষ্যৎ প্রজন্ম, আমার আগামী ভবিষ্যৎ গড়ার প্রয়োজন নাই, হালাল ইনকামের মাধ্যমে আপনি যতটুকু পারেন ততটুকু করেন, সন্তান যদি কথা বলতো তাহলে ওই সন্তান বাবার বন্ধু হতো। কিন্তু সন্তান এটা কখনো জানতে চায় না যে বাবা কোথা থেকে টাকা ইনকাম করছে, এত টাকা তার প্রয়োজন যাওয়ার সাথে সাথে বাবা দিচ্ছে। স্ত্রী কখনো জানতে চায় না যে তার স্বামী টাকা কোন জায়গা থেকে ইনকাম করছে, কিভাবে তার প্রয়োজনগুলো পূরণ করছে, এটা জানতে চায় না। তাদের কথা আমাদের প্রয়োজন পুরা করো। আল্লাহ এই জন্য বলছেন ফাহযারু, তাদের ব্যাপারে সতর্ক হও। তারা যা চাবে তাই দিবে তা না, তাদের যে প্রয়োজনগুলো সেগুলো শুধু পূরণ করো, আর যেগুলো তোমার সামর্থ্য রয়েছে এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকো। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াতিউ যা আমরিকুম, তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো। কতক্ষণ? যতক্ষণ তোমার নেতা তোমাকে ইসলামের গণ্ডির ভিতরে থেকে কথা বলবে। তোমার নেতা যদি তোমাকে বলে অন্যায় কাজের আদেশ দেয়, মানা যাবে? বলেন না কেন মানা যাবে? যদি নেতা বলে যে না ভালো কাজ করো, করবেন, আর যদি নেতা বলে যে অন্যায় কাজ করো, করা যাবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার অবাধ্যতা করে কোনো মাখলুকের কোনো হুকুম মানা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ।